হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে। চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো রাইট করতে করতে আজকে বলবো যে কীভাবে আপনারা আপনাদের গাড়ি ইঞ্জিন ব্রেকটা ব্যবহার করতে পারেন। তো রেগুলার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতেছি। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা কথা বলবো যে কীভাবে আপনি আপনার গাড়ির ইঞ্জিন ব্রেকটা ব্যবহার করতে পারেন। তো মূলত কোন জায়গায় এই ইঞ্জিন ব্রেকটা ব্যবহার করতে হবে এবং কোন জায়গায় ইঞ্জিন ব্রেকটা ব্যবহার করতে হয় না সেটা প্রথমে জেনে নেব। তো প্রথমে হচ্ছে আপনি হাই রোড অথবা পাহাড়ি অঞ্চল অথবা ঢালু রাস্তা এইসব জায়গায় আপনি ইঞ্জিন ব্রেকটা ব্যবহার করতে পারেন। যেখানে আপনি যদি মনে করেন যে আপনার ডিস্ক ব্রেকটা যদি আপনি ব্যবহার করেন অথবা ড্রাম ব্রেক ব্যবহার করেন, সেক্ষেত্রে যদি গাড়ি স্লিপ করার সম্ভাবনা থাকে, এই সকল জায়গায় আপনি ইঞ্জিন ব্রেকটা ব্যবহার করতে পারেন। অথবা আপনি যেখানে দেখা যাচ্ছে টপ স্পিড আছে অথবা আপনার গাড়ি স্লিপ করার সম্ভাবনা আছে অথবা ব্রেক করলে আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই সকল জায়গায় আপনি আপনার ইঞ্জিন ব্রেকটা ব্যবহার করতে পারেন। তো ইঞ্জিন ব্রেকটা মূলত কী এবং কী কাজে ব্যবহার করা হয় সেটা আগে জানি। তো ইঞ্জিন ব্রেকটা হচ্ছে মূলত যে ইঞ্জিন থেকে যে ব্রেকটা করা হয় সেটারই ইঞ্জিন ব্রেক বলা হয়। তো এই ইঞ্জিন ব্রেকটা করতে হলে আপনার কি করতে হবে? তো প্রথমে আপনার যেটা করতে হবে যে ক্লাচটা চাপ দিতে হবে, মূলত গাড়ি স্পিড বাড়াইতে হবে। তো এই ব্রেকটা মূলত আপনার বেশি স্পিডের ক্ষেত্রে আপনার কাজ করা হয় আর কি। যেখানে গাড়ি স্লিপ করার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে এখানে ইঞ্জিন ব্রেকটা ব্যবহার করতে হয়। তো বেশি স্পিডে ওঠানোর পরে যখন দেখা যাচ্ছে যে গাড়িটা থামানোর দরকার, তখন আর কি মূলত আপনার পিক আপটা আস্তে আস্তে কমায় দিলেই, থ্রোটলটা কমায় দিলেই আপনার ব্রেকটা অটোমেটিক্যালি হওয়া শুরু করবে। তো আস্তে আস্তে দেখবেন যে আপনার গাড়ি ব্রেকটা নেওয়া শুরু করেছে। তো এইভাবে মূলত আপনার ইঞ্জিন ব্রেকটা করতে পারেন। দ্বিতীয়ত আরেকটা অপশন আছে, যখন আপনার গাড়ি চালাচ্ছেন 2 নাম্বার 3 নাম্বার গিয়ারে যখন আপনার গাড়িটা থাকবে, তখন আস্তে আস্তে আপনার পিক আপটা যদি কমায় দেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইঞ্জিন থেকে একটা ব্রেকিং সিস্টেম তৈরি হবে। সেই ব্রেকিং সিস্টেমটাই আপনার মূলত ইঞ্জিন ব্রেক হিসেবে কাজ করবে। তো এইভাবে মূলত আপনি আপনার গাড়ি ইঞ্জিন ব্রেকটা করতে পারেন। তো দেখা যাচ্ছে ইঞ্জিন ব্রেক করার লাভ এবং লস কী কী? আপনার ইঞ্জিন ব্রেকটা করলে দেখা যাচ্ছে আপনার ব্রেকটা ক্ষয় কম হবে, প্লাস হচ্ছে যে আপনার একটা গাড়ির যে ক্ষমতা সেটা আস্তে আস্তে ধরে থাকবে আর কি। অনেক তাড়াতাড়ি আর কি ক্ষমতাটা নষ্ট হবে না, অথবা পারফরমেন্সও ভালো পাবেন। ইঞ্জিন ব্রেকের সুবিধা হচ্ছে এইগুলো। আর অসুবিধা হচ্ছে যে ইঞ্জিন ব্রেক যদি আপনি না করতে পারেন প্রথম দিক দিয়ে, সেই ক্ষেত্রে আপনার কী কী সমস্যা হতে পারে? তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার গাড়ি পিছনের চাকা লক হয়ে যাইতে পারে, আপনি গাড়ি নিয়ে পড়ে যাইতে পারেন, বিভিন্ন সমস্যা হইতে পারে। আবার ইঞ্জিনে আপনার অনেক সমস্যা হতে পারে, যেমন হচ্ছে যে আপনার ক্লাচ প্লেট নষ্ট হয়ে যাওয়া, ক্লাচ প্লেট অতিরিক্ত ক্ষয় হওয়া, এগুলো আপনার ইঞ্জিন ব্রেকের কারণে হতে পারে আর কি। তো আপনারা যদি ইঞ্জিন ব্রেক করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে খুব সাবধানে এবং বুঝে শুনে ইঞ্জিন ব্রেক করবেন। অথবা হাই রোডে ইঞ্জিন ব্রেক করার আগে আপনি আপনার বাসায় অথবা আপনার দেশ এলাকার যে রাস্তাটা আছে সেইখানে এটা আপনি ট্রাই করে দেখবেন যে কীভাবে আসলে ইঞ্জিন ব্রেকটা কাজ করে এবং কীভাবে আপনার এই ব্যবহার করতে পারেন। তো ইঞ্জিন ব্রেক করাটা খুব একটা হার্ডি ব্যাপার না, আবার দেখা যাচ্ছে খুব একটা কঠিন ব্যাপার। তো এইখানে ইঞ্জিন ব্রেকটা করার জন্য যেটা করতে হবে, খুব ইজি একটা মেথড, সেটা হচ্ছে যে আপনি আপনার গাড়ির ক্লাচ চাপবেন না। যখন আপনার গাড়ির স্পিডটা আপনি কমান, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্লাচ চাপে তারপর আস্তে আস্তে ব্রেক ধরেন, এটা আপনি করবেন না। যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার যে স্পিডেই থাকুক না কেন, আপনার থ্রোটলটা কমায় দেবেন এবং আস্তে আস্তে আপনার গিয়ার শিফটিং করবেন, মানে গিয়ারটা আস্তে আস্তে কমাবেন আর কি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অটোমেটিকলি আপনার ইঞ্জিন ব্রেকটা হয়ে যাবে। তো অনেকে জিজ্ঞেস করবেন যে আপনার ব্রেক ক্লাচ না চেপে কীভাবে আসলে গিয়ার কমানো যায়? আসলে যখন আপনি পিক আপটা ছেড়ে দেবেন, তখন দেখা যাচ্ছে যে থ্রোটলটা ছেড়ে দেবেন আর কি, তখন আর কি আপনার গিয়ার লুজ হয়ে যাবে, তখন আপনি গিয়ারটা কমায় নিতে পারবেন সেইভাবে। আবার দেখা যাচ্ছে যখন আপনার গিয়ারটা বাড়ানোর দরকার, তখন আপনি সেই একই নিয়মে পিক আপটা ছেড়ে দেবেন, থ্রোটলটা ছেড়ে দেবেন, তারপর আস্তে করে আপনি যখন গিয়ার বাড়ানোর চেষ্টা করবেন, তখন আস্তে করে গিয়ার বাড়বে এক এক করে, তারপর আবার পিক আপ ধরবেন, আবার পিক আপ ছাড়বেন, এইভাবে আসলে আপনার গিয়ারটা নিয়ন্ত্রণ করতে পারবেন। তো এইভাবে মূলত ইঞ্জিন ব্রেকটা আপনি ইউজ করতে পারেন খুব সহজে আর কি। আর বেশিরভাগ এটা চেষ্টা করতে পারেন আপনার হাই রোডে আর কি, এটা বেশি কার্যকর আর কি, আর পাহাড়ি অঞ্চলে। তো যেহেতু আমাদের এদিক পাহাড় নাই, অথবা আপনি উঁচু রাস্তায় অথবা নিচু রাস্তায় যেখানে আপনি ব্রেক করলে মনে হবে যে আপনার গাড়ি স্লিপ করতে পারে, তো বেশিরভাগ আপনি স্লিপ করার ক্ষেত্রেই আপনি এই ইঞ্জিন ব্রেকটা ব্যবহার করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন।